ওষুধগুলি যাতে নষ্ট না হয় সেটার দিক দেখেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে তারা ভেজাল এবং ভেজালমুক্ত ওষুধ এবং নকল ওষুধ তারা কোনো সময় তাদের কোনো এতে উঠায় না, যে কারণে আজকে বাংলাদেশের সবাই ওষুধ কেনার আগে প্রথমেই চিন্তা করে লাস্ট ফার্মারিতে যায়। আস্থা তাদের মানে পুরোদস্তুর আস্থা তাদের আসছে এই লাস্ট ফার্মার উপরে, এবং তারা সবসময় চেষ্টা করে প্রথমেই, কিন্তু আমরাও যে মানে ওষুধ কেনার সময় প্রথমেই চিন্তা করি যে কোত্থেকে কেনা যায়। তো যেগুলি ঢাকা শহরে যে বড় বড় ফার্মাসি যারা আছে, মডেল ফার্মাসি, তার মধ্যে কিন্তু লাস্ট ফার্মা একটা অন্যতম। তো আমরা সবসময় লাস্ট ফার্মার কথাই চিন্তা করি। এবং লাস্ট ফার্মার যারা ফ্র্যাঞ্চাইজ যারা নিয়েছেন লাস্ট ফার্মার, প্রত্যেকে যে জিনিসটা মেনটেন করে, তারা কখনো তাদের কোনো দোকানে ভেজাল বা নকল ওষুধ তারা কোনো দিনই উঠান না, এবং তারা এটা মেনটেন করেন। এবং সবচেয়ে বড় লাস্ট ফার্মার যে সবচেয়ে বড় দিকটা, তারা প্রতিটা আউটলেটে তাদের একটা ফার্মাসিস্ট রাখেন। তারা যে ফার্মাসিস্ট দ্বারা কোনো সময় দেখা যায় রোগীরা অনেক সময় এমার্জেন্সি বেসিসে ওষুধ নিতে হয় প্রেসক্রিপশন ছাড়াই। তো তখন এখানে আসার পরে ফার্মাসিস্টরা চেষ্টা করে তাকে সঠিক ওষুধটা দেওয়ার দেয় তাদেরকে। এটা একটা বড় দিক। এবং লাস্ট ফার্মার শুধু রংপুরের কেন, বাংলাদেশের সব অঞ্চল ছোট ছোট জায়গায় যেসব লাস্ট ফার্মা আছে, প্রত্যেকটা জায়গায় একই স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে চলছে। এটাই সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার লাস্ট ফার্মার জন্য। এবং আমি লাস্ট ফার্মার সকল কর্মকর্তাদেরকে আমি বলবো যে আপনারা যখন এই এটার যখন আপনারা নিছেন স্বত্বাধিকার, যখন লাস্ট ফার্মার স্বত্বাধিকার যখন নিছেন, আপনারা সবসময় মেনটেন করবেন যাতে আপনাদের ওষুধগুলি যাতে ঠিকমতো আপনার থাকে, সংরক্ষিত হয় এবং সঠিকভাবে যেন ওষুধগুলি দেওয়া হয়। এবং আমি আরেকটা অনুরোধ যেটা আপনাদের কাছে করব, সেটা হলো কতগুলি জিনিস আজকাল দেখা যাচ্ছে যে কিছু কিছু ওষুধ অনেকে ড্রাগস হিসাবে ইউজ করে, ড্রাগস হিসাবে নিয়ে ওষুধ অনেকে। তারপরে আছে যে ঘুমের ওষুধ অনেকে নিয়ে যায়, আত্মহত্যা করার চেষ্টা করে। তো আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যেটা, যে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া এইসব জাতীয় ওষুধ আপনারা কোনোদিনই বিক্রি যাতে না করেন এবং বিক্রি করবেন না, এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে যুব সমাজের এই আত্মহত্যার টেন্ডেন্সিটা দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে হতাশা বেড়ে গেছে। হতাশার জন্য তারা আত্মহত্যা করার চেষ্টা করে, এবং সেই চেষ্টার প্রথম উদ্যোগটাই নেয় হচ্ছে এই ঘুমের ওষুধ খেয়ে, মেডিসিন খেয়ে তারা আত্মহত্যা করার চেষ্টা করে। তো সুতরাং আমি লাস্ট ফার্মার সকলকেই আমি বলবো যে আপনারা এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, যাতে ইয়াং ছেলেপেলেরা উইদাউট প্রেসক্রিপশনে যেন একসঙ্গে অনেকগুলি এইসব মেডিসিন যাতে না নিয়ে যেতে পারে। এবং যেসব ওষুধ, যেমন কিছু আছে ফ্যান্সিডিল, ফ্যান্সিডিল হচ্ছে কাশের ওষুধ, মানে সর্দি লাগলে কাশ হলে এই ওষুধটা দেওয়া হয়, কিন্তু আজকাল এটা দেখা যায় এটা হচ্ছে ড্রাগস হিসাবে ইউজ করতেছে সব ইয়াং ছেলেপেলেরা। তো এইগুলি দিকটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনার সবাই কিন্তু উপকৃত হবে, সমাজের সব শ্রেণীর লোকরা উপকৃত হবে। এবং আমি আরও আপনাদেরকে বলবো যে লাস্ট ফার্মার অলরেডি সুনাম রয়ে গেছে বাংলাদেশের সব জায়গায়। এবং আপনারা যাতে এই ওষুধের দিকে ওষুধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, যাতে কোনোভাবে আপনাদের কোনো আউটলেটে যেন কোনো নকল ওষুধ না প্রবেশ করতে পারে। কারণ আজকাল নকলের ছড়াছড়ি ওষুধ এমন একটা জিনিস, লাইফ সেভিং একটি জিনিস, সেটার যে জীবন বাঁচানোর প্রধান উপায় হচ্ছে ওষুধ। এই ওষুধ যদি ভেজাল যদি হয়, তো একটা রুগী মারা যেতে পারে। একটা ইঞ্জেকশন যদি ভেজাল হয় তো মারা যেতে পারে। হয়তো বা এরকম হবে যে কোভিডের যে ইঞ্জেকশন যেটা এখন চলতে আসছে, এটা দেখা যাবে কিছুদিন পরে যখন প্রাইভেটের হাতে ছেড়ে দেওয়া হবে, হয়তো এরকম হবে যে নকল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। সেই দিকটা আমি বলবো যে সরকারকেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা এইসব যাদেরকে প্রাইভেট হাতে যখন ছেড়ে দিবেন, তখন সবকে যাচাই বাছাই করে যেন ছেড়ে দেওয়া হয়, যার তার হাতে যেন এই লাইসেন্সটা না দেওয়া হয়। তাতে কি হবে যে নকল ওষুধ ইঞ্জেকশনগুলি ছড়ায় যাবে। তো সুতরাং আমি লাস্ট ফার্মার সকলকে বলবো যে আপনারাও দৃষ্টি রাখবেন, যাতে এই জাতীয় জিনিস যেন আপনাদের কোনো আউটলেটে যেন কোনো সময় যেন না আসে। এবং আজকে এই উদ্বোধন করতে এসে আমি সত্যি আনন্দিত। এই রংপুর আমার খুব পুরাতন জায়গা, আমার এটা হচ্ছে শ্বশুরবাড়ি রংপুর, আমি রংপুরে জামাই। তো সেদিক দিয়ে
রংপুরে আগে অনেক আসতাম, ইদানিং খুব আসা হয় না, ব্যস্ততার কারণে আসা হয় না। এই কিছুদিন আগে আসছিলাম, বছর কোভিডের আগে একবার আসছিলাম, পুলিশ লাইনের একটা ফাংশন ছিল, সেই ফাংশনে অ্যাটেন্ড করার জন্য আসছিলাম। তো মাঝে মাঝে আসি। তা আপনারা যদি যখন বলবেন, যারা এখানে আছেন, যেমন মুক্তিযুদ্ধ সংস্থার যারা আছেন বা বিভিন্ন সংস্থার ওষুধ প্রসাধন ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি উনি আছেন এখানে, তো ওনাকেও বলবো যে আপনারা যখনই মনে করবেন আমাকে প্রয়োজন পড়বে আসতে বলবেন, আমি আসবো আপনাদের সবার জন্য। যাই হোক, যতটুকু পারি, আমরা তো প্রচার মাধ্যমের আমাদের কাজ হচ্ছে যে জনগণের কাছে সবার মেসেজগুলি ছড়িয়ে দেওয়া, তা আমাদের কাজ সেটাই। তা আমরা চাইব যে আমাদের প্রচার মাধ্যমে যাতে এই সবসময় লাস্ট ফার্মা যাতে ভালো কিছু করে এবং এটা প্রচার করতে যেন আমরা পারি, এই দিকে আমরা দৃষ্টি দিব। এবং আমাদের অন্যতম কিরণ সাহেব, উনি লাস্ট ফার্মার একজন অন্যতম ডাইরেক্টর, তো উনি আমাদের এই এটিএন বাংলার আমাদের উপদেষ্টা, তো সংবাদে উপদেষ্টা উনি যখন এর সঙ্গে আসেন, তো আমার মনে হয় লাস্ট ফার্মার প্রচারের কোনো অভাব হবে বলে মনে হয় না। এবং আমি চাই লাস্ট ফার্মা যেভাবে অতীতের বহুদিন যাবৎ যে সুনাম অর্জন করে আসছে, এই সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে, এটাই আমি সবার কাছে অনুরোধ করব। সবাইকে আমার ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। রংপুর, আপনি রংপুরে যাবেন, রংপুরকে আপনার কেমন লাগে এবং রংপুরের মানুষের প্রতি কোনো আহ্বান আছে? আমি এখানে আসতাম অনেক আগে, যখন আমি স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সেই সময় আসা হয়েছিল আমার। তারপরে বিয়ের পরে তেমন আসা হয়নি, কারণ আমার সবাই আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকে, সুতরাং আসা হয়নি। তো রংপুরকে আমি সবসময় ভালো লাগে। এবং এরশাদ সাহেব যখন বেঁচে ছিলেন, তখন উনি আমাকে বলতেন, এই তুমি তো আমার দেশি লোক, তুমি আমাকে সাপোর্ট দিবা। আমি সবসময় এরশাদ সাহেবকে বলতাম যে হ্যাঁ, আমি আপনার, যেহেতু আমি বগুড়া দিনাজপুরের এদিককার লোক, আমি আপনাকে সবসময় আমি এটাই করতাম। আমি জাতীয় পার্টির সবাইকে সবসময় সাপোর্ট দিয়ে আসছি, এরশাদ সাহেবকে সাপোর্ট দিতাম সবসময়, তাদের নিউজ প্রচার করতাম। এবং রংপুরের প্রতি আমার একটা শুরু থেকেই একটা দুর্বলতা আছে, এবং রংপুরবাসীর প্রতি দুর্বলতা, সেজন্য রংপুরের কেউ যদি আমাকে কখনো আসতে বলে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করে চলে আসি। যেমন আজকের ব্যাপারে ধরেন, এটার কিরণ সাহেব আমাকে একবার বলাতেই আমি বললাম ঠিক আছে, যাব, চলে আসছি। তো এরকম আরও ভবিষ্যতে যদি কোনো এরকম কিছু ঘটে, আপনারা যখনই বলবেন, যে কারণেই বলবেন, আমি ইনশাল্লাহ আসবো এবং রংপুরের পাশে থাকবো। একটা কথা, এটিএন বাংলা আমাদের রংপুরের চ্যানেল আমরা মনে করি, কিন্তু এটিএন বাংলার এই একটা অফিস যেহেতু ফার্স্ট চ্যানেল, অন্য অন্য চ্যানেলগুলোর অফিস আছে, আমাদের এটিএন বাংলার কোনো অফিস নাই, সেজন্য আমরা মনে করি যে এখানে একটা অফিসিয়ালের রংপুরবাসীর জন্য আরও ভালো হলো। এই যে আমাদের নিউজের অ্যাডভাইজার এখানে আছেন, উনি যদি মনে করেন নিউজের জন্য এখানে একটা ভালো অফিস থাকা দরকার, এটা বিভাগীয় শহর, আমার মনে হয় এখানে একটা ভালো থাকা উচিত এবং আমরা রাখবো। আপনাদের একটা জিনিস আমি জানাই যে আমরা খুব শীঘ্রই ওই যে বিপিএল যেরকম হয় ক্রিকেটের, আমি হকির ভাইস প্রেসিডেন্ট, আমরা এই বিপিএলের মতন একটা গেম করতে যাচ্ছি। তো প্রতিটা বিভাগের একটি করে দল থাকবে, তো রংপুরের জন্য একটি দল থাকবে। তো আমি এই রংপুরের দলটা আমি নিজে রাখবো বলে আমি ডিসিশন নিয়েছি। রংপুরবাসীর হয়ে এই দলটাকে আমি নিব এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই তাহলে অফিসও এখানে একটা স্থাপন করবো এটিএন বাংলাদেশ। সবাইকে আমার ধন্যবাদ।